দর্শক, পবিত্র ঈদুল আজহা আজ। এ উপলক্ষে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনায় ঈদের প্রধান জামাত সকাল 7টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুর রাজ্জাক মিয়া নামাজে ইমামতি করেন। এ মসজিদে সকাল 8টা ও 9টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। গাজীপুরে ঈদুল আজহার প্রধান জামাত জেলার রাজবাড়ী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি কামরুল ইসলাম। গাজীপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত গাজীপুর রাজবাড়ী মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম নোমানী। এ সময় গাজীপুর জেলা প্রশাসক জনাব নুরুল হক ভূঁইয়া সহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সিলেট জেলা ও মহানগর এলাকায় 2706টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। পাবনা সাথিয়া সোনাতলা গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় সোনাতলা গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মোহাম্মদ জুলফিকার আলী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার লাকসামে মনপাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে 7:30 অনুষ্ঠিত এ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টায় পৌরসভা বড় জামে মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান। ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:00 পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত এবং 7:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজকে ঘিরে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ মাঠ। কুমিল্লায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। রংপুরের পীরগাছায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। প্রশাসনের কঠোর নিরাপত্তায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফরিদপুরের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা খালিদ বিন নাসির। জামাতে অংশগ্রহণ করেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মোল্লা সহ অন্যান্য মুসল্লিরা। বগুড়ার শেরপুরে রানীনগর কেন্দ্র ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নোয়াখালীতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আকরাম হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:15 নবীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত এবং সকাল 7:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।